প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবারও নিয়ে এসেছি বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংরেজি গ্রামারের ক্লাস। সো আমি মানিক মণ্ডল, তোমাদের আজকের ডে 4 ক্লাসে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব নাম্বার। আমরা ইতিপূর্বে 3টি ক্লাস আলোচনা করেছি। শেষ ক্লাসটি ছিল নাউনকে নিয়ে এবং আশা করি নাউনের প্রকারভেদগুলি ভালো করে বুঝতে পেরেছ। তো এই নাম্বার সিরিজটা আমি কিন্তু নাউনের পরেই রেখেছি। আমি হয়তো নাউনের পরে প্রোনাউন নিয়ে আলোচনা করতে পারতাম, কেন রেখেছি তা অবশ্যই আজকের ক্লাসটা করলেই বুঝতে পারবে। সো আজকে এই নাম্বার মানে আমরা সাধারণত সিঙ্গুলার এবং প্লুরাল বুঝি, এবং এটা এতটা ইজিলি নিয়ে নিই যে এই তো একটা এস জুড়ে দেবো তাহলেই প্লুরাল হয়ে যাবে। না, একটা নাম্বার অর্থাৎ একটা সাবজেক্ট বা একটা নাউন বা প্রোনাউনের তার সাথে কি জুড়ে আমরা কি করতে পারি, কিভাবে প্লুরাল করি, তার কিন্তু বিভিন্ন নিয়ম রয়েছে। এমনও আছে এমন কিছু সিঙ্গুলার ওয়ার্ড যার আবার প্লুরাল হয় না, সেই ওয়ার্ডটাই প্লুরাল। আবারও আছে যে সিঙ্গুলারও আবার সাথে প্লুরালও মিন করছে, প্লুরাল হচ্ছে কিন্তু ওটা সিঙ্গুলার। তো এরকম অনেক কিছু ট্রিক্স, এরকম কিছু অনেক টপিক নিয়ে আজকের বিষয়টা। তো তোমরা যদি একটু ধৈর্য ধরে বসো এবং শোনো ভালো করে, এবং আমি মনে করি যে 10টা থেকে 15টি মতো আমি নিয়ম বলবো, সেই নিয়মগুলি সঠিকভাবে যদি একটু পরিচর্চা করো, নিজা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু সব কিছু ইজি এবং সহজ হয়ে যাবে। তো চলো শুরু করছি আলোচনাটি। তো প্রথমে দেখো নাম্বার কাকে বলে, আমি সেটা আলোচনা করি। দেখো নাম্বার বলতে আমরা কি বলি, নাম্বারটা কার হয় বলুন তো? নাম্বার বলতে সাধারণত একটা বাক্যে যে সাবজেক্ট থাকে অর্থাৎ কর্তা থাকে, তো এই সাবজেক্টটি বা আমরা যদি অবজেক্টও করি তাও হবে। তো সেই সাধারণত এটি নাউনের হয়ে থাকে, নাউন বা অনেক ক্ষেত্রে প্রোনাউন। যদিও প্রোনাউনটা কিন্তু সাবজেক্টের থেকে এসেছে, প্রোনাউন বলাটা ঠিক হবে না, নাউন বলাটাই ঠিক হবে। তো সাধারণত নাউনের কিন্তু নাম্বার হয়ে থাকে। তো এই নাউনটির সাথে এমন কিছু আমরা পরিবর্তন করে আমরা কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি, অর্থাৎ যেখানে সিঙ্গুলার মানে একটি বোঝাবে, প্লুরাল মানে বহুদিক। তো এই সাবজেক্টটি এক না একাধিক, এই সংখ্যাকে বোঝানোর জন্য আমরা কিন্তু নাম্বার ব্যবহার করি। তো দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি, দ্য বার্ড ইজ ফ্লাইং। তো এইখানে এই বাক্যে দ্য বার্ড মানে এটি কিন্তু একটি পাখিকে বলছে, তাই দ্য বার্ড যেহেতু এটি একটি পাখি তাই এটি সিঙ্গুলার। তাই দেখো এটা একটি বোঝাচ্ছে দ্য বার্ড, তাই জন্য আমাদের ইজও বসেছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে তখনই ইজ বসে। আবার দ্বিতীয় বাক্য দেখো, দ্য বার্ডস পাখিগুলি। তো এখানে কিন্তু এটি প্লুরাল, আর প্লুরাল মানে বহুজনকে বোঝাচ্ছে, আর তাই জন্য ইজ না বসে আর বসেছে। বার্ডস আর ফ্লাইং, পাখিটি উড়ছে আর এখানে পাখিগুলি উড়ছে। তাহলে পার্থক্য বোঝা গেল। এবারে আসবো সিঙ্গুলার থেকে আমরা যে প্লুরাল করি, এখানে প্রোনাউন লিখে দেওয়া হয়েছে ভুলে, সিঙ্গুলার থেকে কিন্তু এটা প্লুরাল করার কথা বলা হচ্ছে। সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল, ওকে, অর্থাৎ এক থেকে একাধিক বহুজন করব। তো এই নিয়মটা তোমাদের কিন্তু খুবই খুবই জরুরি। তো চলো আলোচনা করি। প্রথম নিয়ম ভালো করে বুঝবে, সাধারণত। এই সাধারণত কথাটি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউনের শেষে এস যোগ করলেই প্লুরাল হয়ে যায়। তাহলে নাউনের শেষে এস যোগ করলে প্লুরাল হয়ে যায়, এটা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। যেমন দেখুন, বুক বইটি বা বইটি, বুকস বইগুলি, কার গাড়ি আর কার্স মানে গাড়িগুলি, ডলস পুতুলগুলি, রুম কক্ষ, রুমস কক্ষগুলি। তো এই যে ওয়ার্ডগুলি দেখলে, এই ওয়ার্ডের শেষে এস যোগ করেই প্লুরাল হয়ে গেছে। এটা একেবারে সহজ, আমরা সবাই করি। দ্বিতীয় নিয়মে আসবো, বলছে যে সমস্ত নাউনের শেষে আমরা যখন একটি নাউনের শেষে এস পাবো,
বা ডবল এস পাবো, বা এস এইচ পাবো, বা এক্স পাবো, বা সিএইচ পাবো, বা জেড পাবো, তখন তাদের ক্ষেত্রে এস যোগ না করে ইএস যোগ করা হবে। দেখুন ফক্স, তার মানে শেষে এক্স আছে, তাই ফক্স শেষে এক্স থাকার জন্য এখানে ইএস করা হয়েছে, ফক্সেস। খ্যাক্সিয়াল, খ্যাক্সিয়ালগুলি। গ্লাস, ডাবল এস আছে, তাই ডাবল এস থাকার জন্য এখানে এস যোগ হয়নি, ইএস যোগ হয়েছে। গ্লাস একটি গ্লাস, আর গ্লাসেস অনেকগুলি গ্লাস। এসএইচ, তাহলে এসএস হলো এসএইচ, যদি একটি নাউনের শেষে এসএইচ থাকে, ফিশ, তাই তারপরে ইএস যোগ হয়েছে, মাছ, মাছগুলি। এবারে শুধু সিঙ্গেল এস থাকে, বাস, তাহলে ইএস যোগ হয়েছে, বাসেস, বাস, বাসগুলি। এবারে যদি সিএইচ থাকে, তাহলে সিএইচ হলে আমরা বলি শেষে ইএস যোগ হবে, ইঞ্চ, ইঞ্চেস। জেড, জেড দিয়ে নেই, তবে বলে দিই টোপাজ এক ধরনের আমরা জানি যে পাথর হয়ে থাকে, তাহলে সেটা যদি করি টোপাজেস হবে, ইএস যোগ করতে হবে, তাহলে জেড দিয়েও হয়ে গেল। তাহলে যে সমস্ত নাউনের শেষে এস বা ডাবল এস বা এসএইচ বা এক্স বা সিএইচ বা জেড থাকে, তাদের শেষে কিন্তু ইএস যোগ হয়। এবারে কিন্তু মজার বিষয়, অনেক সময় সিএইচ আছে কিন্তু ইএস অ্যাড করা হয়নি, এস অ্যাড করা হয়েছে। কারণ যদি সিএইচ যদি ক বা কে এর মতো উচ্চারিত হয়, তখন এস না বসে, ইএস না বসিয়ে আমরা এস বসাই। যেমন দেখুন স্টোমাক, এখানে কিন্তু সিএইচটা চ উচ্চারণ হয়নি, বরং ক উচ্চারণ করছে, তাই জন্য স্টোমাক্স, এস শুধু অ্যাড হয়েছে। মোনার্ক, রাজতন্ত্র, এখানে ওয়ান্স এগেন এস অ্যাড হয়েছে, ইএস অ্যাড হয়নি, কারণ এটা বা দুটোই ক এর মতো উচ্চারণ করছে। তাহলে দ্বিতীয় নিয়ম ক্লিয়ার হলো। এবার আসবো তৃতীয় নিয়মে। যে সমস্ত নাউন এর শেষে ওয়াই থাকে, তখন কি করব? এবং বিশেষত ওয়াইটির পূর্বে, মানে যে শব্দটি বা যে নাউনের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বে কনসনেন্ট থাকে, তো এই যে ওয়াইটির আগে যদি কনসনেন্ট থাকে, তাহলে কি হবে? তাহলে ওয়াই এর জায়গায় আই হবে এবং সাথে ইএস বসবে। তাহলে কি হলো? একটি নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং সেই নাউনটির ওয়াই এর আগে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে কি হবে? ওয়াইটাকে চেঞ্জ করে আই এবং বাকি ইএস অ্যাড করতে হবে। যেমন দেখুন সিটি, সিটি মানে কি? শহর। এবার দেখুন সিটি শব্দটির শেষে ওয়াই আছে, কিন্তু তার আগে টিটা হচ্ছে কনসোনেন্ট, তাই কনসোনেন্ট হওয়ার জন্য আমাদের কিন্তু এখানে দেখতে পেলাম যে ওয়াইটাকে চেঞ্জ করে আই হয়েছে এবং শেষে ইএস করা হয়েছে। শহর, শহরগুলি। আর্মি, আর্মি মানে হচ্ছে সৈন্যবাহিনী, তো আর্মির শেষে ওয়াই আছে এবং তার আগে এম, এখানে ওয়ান্স এগেন কনসোনেন্ট রয়েছে, তাই এখানে ওয়াইটাকে পরিবর্তন করে করা হয়েছে আই ইএস, আর্মি সৈন্যবাহিনীগুলি। এবারে স্কাই, আকাশ, ওয়ান্স এগেন কে কিন্তু প্লুরাল, তাই স্কাই আইটা ওয়াইটা চেঞ্জ হয়ে আই, তারপরে আবার ইএস অ্যাড হয়েছে। একই রকম ভাবে ফ্লাই হয়েছে ফ্লাইজ। এবারে আসবো ব্যতিক্রম কিছু, কিন্তু ওয়াই এর মানে ওয়াই দিয়ে শেষ হয়েছে, যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে, তাহলে ভাওয়েল থাকলে কি শুধু এস হবে? ভাওয়েল থাকলে কি তাহলে ইএস করা যাবে না? হ্যাঁ বন্ধুরা, আমরা ভাওয়েল থাকলে ইএস যোগ করব না, শুধুমাত্র এস যোগ করব। যেমন দেখুন বয় মানে ছেলে, শেষে ওয়াই রয়েছে, কিন্তু এটি কিন্তু আমাদের ওটি হচ্ছে ভাওয়েল, তাহলে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে শুধুমাত্র এস যোগ হবে। এবার দেখুন চাবি, কি, শেষে ওয়াই, আবার তার আগে ইটা কিন্তু ভাওয়েল, তাই চাবিগুলি। মাংকি, দেখুন ওয়াই, তার আগে কিন্তু আবার সেই ই মানে ভাওয়েল, আর এই ভাওয়েল হওয়া মানে অবভিয়াসলি
তারপরে এস যোগ হবে, মাঙ্কিজ। প্লে খেলা করা বা নাটক যদি বলি, তার শেষে তার আগে যেহেতু ভাওয়েল আছে, এই যে এ আছে, তাই প্লেজ হয়েছে। তাহলে ব্যতিক্রম নিয়মটা বোঝা গেল। যদি কনসোনেন্ট থাকে আইইএস হবে, আর যদি ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র এস যোগ হবে। তাহলে তোমরা তিনটা নিয়ম ভালো করে বুঝতে পারলে। এবারে আসবো চতুর্থ নম্বর নিয়মে। বলছে যদি নাউনের শেষে এফ থাকে বা এফ ই থাকে, তাহলে এমন একটা নাউন বা এমন একটা সাবজেক্ট যার শেষে এফ আছে বা এফ ই থাকে, তখন এফটাকে পরিবর্তিত করে ভি করতে হয়। তাহলে এফটা পরিবর্তন করে ভি করতে হয় এবং তারপরে অবভিয়াসলি ইএস যোগ হয়। তাহলে আবারও বলি, নাউন, আবার বলছি শুধু নাউন নয়, এখানে হ্যাঁ নাউনই হবে, সাবজেক্টে পুরো নয়, অবজেক্টেও থাকতে পারে। তাহলে যদি কোনো নাউনের শেষে এফ থাকে বা এফ ই থাকে, তখন এফটাকে পরিবর্তন করতে হবে, এফটাকে আর রাখা যাবে না, সেটাকে পরিবর্তন করে কি করব, ভি করব এবং তারপরে ইএস যোগ করব। যেমন দেখুন কাফ, কাফ মানে আমরা বলি বাছুর, আর সেখানে অনেকগুলো বাছুর অর্থে এখানে আমি এফটাকে ভি করেছি, সাথে ইএস, বাছুরগুলি। হাফ, হাফ মানে অর্ধেক, একই রকমভাবে আমি শেষে এফটাকে চেঞ্জ করেছি ভিতে, ইএস যোগ করেছি। চোর, থিপ মানে এখানে শুধু এফ আছে, তাহলে এখানেও THIE থাকবে, এফটা চেঞ্জ হয়ে ভি হবে এবং শেষে ইএস যোগ হবে। একই রকমভাবে এফ ই দেখুন, নাইফ, নাইফ, নাইফ মানে ছুরি এবং সেখানে KNIV হয়েছে, ইএস যোগ হয়েছে, যদিও ইটা শেষে ছিল, শুধুমাত্র এস যোগ হয়েছে। সেলফ মানে তাক, আমরা যেখানে বইপত্র রাখি, শোপিস রাখি, তো সেলফ, এই সেলফের আবার শেষে এফ রয়েছে আর এফটা পরিবর্তন করে ভি হয়েছে, সাথে ইএস যোগ করা হয়েছে। তাহলে কি হলো, যে নাউন এর শেষে এফ বা এফ ই থাকবে তখন এফটা পরিবর্তন হয়ে হবে ভি এবং বাকিটা ইএস যুক্ত হবে। এবারে আসবো ব্যতিক্রমে। তবে কিছু নাউন আছে এর শেষে আইইএফ, যেমন থিপ দেখলে ডাবল এফ, ডবল ও এফ, আর এফ, ডাবল ই এফ, এদের সাথে কিন্তু এদের কি হয়, এফটা অটল থাকে। অর্থাৎ কন্ডিশনটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, আইইএফ থাকলে, এফ এফ, ডাবল এফ থাকলে, ডবল ও এফ থাকলে, আর এফ থাকলে এবং ডবল ইফ থাকলে, তাহলে কিন্তু এফ এর কোনো পরিবর্তন হয় না এবং শুধুমাত্র শেষে কিন্তু এস যোগ করা হয়। যেমন দেখুন থিপটা কিন্তু ব্যতিক্রম, তাই থিপের কথা বলবে না তোমরা। চিপ দেখুন আইইএফ আছে এবং দেখুন আইইএফ পর্যন্ত রাখা হয়েছে, শুধু এস যোগ করা হয়েছে। তাহলে আইইএফ থাকলে প্লুরালের সময় আনচেঞ্জ যাবে, শুধু এস যোগ হবে। এবার দেখুন ডবল এফ আছে, তাই ডবল এফ থাকা মানে অবভিয়াসলি আমাদের কিন্তু ইএস হবে না এবং এই যে ডবল এফটা আছে সেই ডবল এফটা থাকবে, অ্যাভয়েড করবে না, শুধুমাত্র এস যোগ হবে। তাহলে ক্লিপ মানে হচ্ছে পাহাড়ের চূড়া, তাহলে এখানে চূড়াগুলি। এবারে প্রুফ, প্রুফ মানে প্রমাণ, এখানে ডবল ও এফ আছে এবং সেক্ষেত্রেও কিন্তু এফটা কিন্তু এফই থাকবে এবং শুধুমাত্র এস যোগ হবে, প্রুফস। রিপ সাধারণত পাহাড়ি এলাকায় খাঁচকাটা অংশে কিছু জল থাকে বা কিছু দ্রব্যাদি থাকে, তো এই রূপ খাঁচকাটা অংশ দুটো ই দিয়ে তৈরি, ইফ, তাই এখানে 1 সেকেন্ড এফ সেম থাকবে এবং শুধুমাত্র এস যোগ হবে। রূপ, রূপ মানে হচ্ছে ঘরের ছাদ এবং ডবল ও এফ আছে, তাই এখানে 1 সেকেন্ড এফ আনচেঞ্জড, এফ থাকছে, এস অ্যাড হয়েছে। এবার আসো ডোয়ার্ফ, এআর বা আর এফ, ডোয়ার্ফ মানে হচ্ছে বামনত্ব অর্থাৎ বেটে এবং সেখানে এস শুধু অ্যাড করে ডোয়ার্ফস, বামনত্ব বা বেটে গুলি বা বেটে জন। এবারে চলে আসবো পরবর্তী 5 নম্বর নিয়মে। 5 নম্বর নিয়ম বলছে নাউনের শেষে অর্থাৎ সাবজেক্ট অংশে বা অবজেক্ট যাই হোক না কেন, যদি নাউনের শেষে ও থাকে, ও থাকে এবং ঠিক তার পূর্বে কনসোনেন্ট থাকে, তাহলে কি হলো, নাউনের শেষে ও থাকবে বা এবং সাথে আরেকটা কন্ডিশন হচ্ছে ও এর আগে বা পূর্বে কনসোনেন্ট থাকবে, তাহলে কিন্তু ইএস যোগ করা হয়। যেমন দেখুন
মস্কুইটো, মস্কুইটো, তো তার আগে দেখুন টি কনসোনেন্ট আছে, তাই জন্য অবভিয়াসলি ইএস অ্যাড হয়েছে। ম্যাঙ্গো, এই যে লাস্টে ও আছে তার আগে জি হচ্ছে কনসোনেন্ট, তাই ম্যাঙ্গো যে ইএস। পটেটো, আলু, এবং এই আলুটাও দেখুন ও শেষে তার আগে টি রয়েছে, তাই পটাটোজ অবভিয়াসলি ইএস যোগ করেই হয়েছে। এবারে আসবো হিরো, শেষে ও আছে তার আগে অবভিয়াসলি আর আছে, তাই এখানে হিরো মানে বীর, বীর গুলি। এবারে ভলক্যানো, ভলক্যানো মানে হচ্ছে আগ্নেয়গিরি, এবারে সেখানেও ভলক্যানোজ, যেহেতু আগে শেষে অবভিয়াসলি ও আছে সবটাতেই, তবে তার আগে অবভিয়াসলি যেটা রয়েছে কনসোনেন্ট, তাই ও ইএস হবে, তাই ইএস যোগ করা হয়েছে। এবারে কিছু ব্যতিক্রম আছে, তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, এমনও কিছু ব্যতিক্রম আছে, যেমন দেখুন ফটো, শেষে তো ও আছে তার আগে টি কিন্তু কনসোনেন্ট, তবুও আমরা কিন্তু ফটো থেকে ফটোজ করেছি, অর্থাৎ এখানে শুধুমাত্র আমাদের এস যোগ হয়েছে, ফটোস, অর্থাৎ এক্ষেত্রে আবার শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে এস যোগ হচ্ছে। ওকে, একই রকম ভাবে মেমেন্টো, আমরা জানি কাউকে অনুষ্ঠানে আমন্ত্রিত করেছি বা কাউকে ভালো কৃতি ফলাফলের জন্য তাকে পুরস্কৃত করেছি, তাই মেমেন্টো দেওয়া হয়, তাই মেমেন্টোর সাথে শুধুমাত্র এস যোগ করতে হবে। তো এখানেও দেখো টি আছে কনসোনেন্ট আর শেষে কিন্তু ও আছে, ব্যতিক্রম, এগুলো কিন্তু ব্যতিক্রম। ক্যান্টো, এখানে দেখুন টি রয়েছে তারপরে ও রয়েছে, তো ক্যান্টোজ শেষে এস অ্যাড করা হয়েছে, তাই এখানেও ওয়ান্স এগেন আমরা বলতে পারি যে এই যে শেষে ও অথচ আগে কনসোনেন্ট থাকলে যে সব সময় যে ইএস যোগ হবে তা নাও হতে পারে, তার কিছু ব্যতিক্রম নিয়ম দেখিয়ে দিলাম। এবারে বলছে নাউনের শেষে ও তার পূর্বে যদি ভাওয়েল থাকে, তো কনসোনেন্ট থাকলে তো এইসব আমাদের কিন্তু ঘটনাগুলো দেখালাম, তো যদি তার পূর্বে ভাওয়েল থাকে, ওকে, তাহলে কি হবে, তখন কিন্তু এস যোগ করা হবে। যেমন দেখুন ব্যাম্বু, শেষে ও আছে তার আগে কিন্তু ও ভাওয়েল আছে, তাই শুধুমাত্র এস যোগ হয়েছে, ব্যাম্বুস। রেডিও, রেডিওতে শেষে ও আছে তার আগে কিন্তু আই আছে, তাই এখানে রেডিওজ প্লুরাল শুধুমাত্র এস। কাকু, কাক্কু সং, লাস্টে শেষে দুটোই হচ্ছে আমাদের বলতে পারি যে এখানে দুটোই ও রয়েছে, মানে দুটোই ভাওয়েল আছে, তাহলে এখানে 1 সেকেন্ড শুধুমাত্র এস যোগ হবে। স্টুডিও, যেখানে আমরা সেট আপ তৈরি করি, আলোচনা করি, স্টুডিও, ওকে, তো এখানে স্টুডিয়াস যদি হচ্ছে সেখানেও শুধুমাত্র এসটাই যোগ হচ্ছে। তাহলে আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে নাউনটির শেষে ও থাকলে, তাহলে নাউনটির যদি শেষে ও আছে অথচ তার আগে কনসোনেন্ট আছে, তাহলে আমরা ইএস যোগ করব, আর যদি নাউনটির সাথে কোনো আমরা যদি দেখলাম যে যে ও আছে তার পূর্বে যদি ভাওয়েল আছে, তখন কিন্তু তার রুলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমরা তা এখানে দেখলাম, পূর্বে ভাওয়েল থাকলে তাহলে প্লুরাল করার সময় ব্যাম্বু দুটো ও থাকছে শেষে, তার সাথে শুধুমাত্র এস যোগ হবে। এবারে আসবো পরবর্তী নিয়ম বা 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম হচ্ছে কিছু কিছু নাউন এর ভাওয়েল পরিবর্তন করলেই, শুধুমাত্র ভাওয়েল পরিবর্তন করতে হবে, এস বা ইএস গুলাতে হবে না, তাহলে প্লুরাল হয়ে যাবে। যেমন দেখুন গুজ, তা হয়ে যাচ্ছে গিজ, মাউস হয়ে যাচ্ছে মাইস। এবারে টুথ, দাঁত, দাঁত সেখান থেকে প্লুরাল করলে টিথ, ম্যান মেন, ওমেন উইমেন, ফুট ফিট, লাউস লাইস, তো এগুলো হচ্ছে সব শুধুমাত্র বানান পরিবর্তন করে করা হয়েছে, আর কিছু করা হয়নি। এবারে আসবো 7 দাগের নিয়ম। কিছু কিছু নাউনের শেষে ইএন যোগ করে প্লুরাল করা হয়, তাহলে কিছু কিছু নাউনের ক্ষেত্রে ইএন যোগ করে কিন্তু প্লুরাল হয়। তো কিভাবে হচ্ছে, যেমন অক্স, অক্সের প্লুরাল হচ্ছে অক্সেন। চাইল্ড, চাইল্ডের প্লুরাল হচ্ছে ইএন যোগ করে চিলড্রেন। ব্রাদার, যদি আমরা ব্রাদার্স করি তবে এখানে আমরা বলতে পারি যে এখানে ভ্রাতৃত্ব বন্ধনের কথা বলা হচ্ছে। এবারে আসবো 8 নম্বর নিয়মে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছু নাউন সিঙ্গুলার ও প্লুরাল এ ভিন্ন অর্থ
প্রকাশ করে। তাহলে কি হলো, সিঙ্গুলার ও প্লুরাল এ ভিন্ন ভিন্ন অর্থ। সিঙ্গুলারে একটা মিনিং, প্লুরালের একটা মিনিং। যেমন দেখুন, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, আবার সেই অ্যাডভাইসটা যখন প্লুরালে হয়ে যাবে অ্যাডভাইসেস একটা এস জুড়ে, তখন সংবাদ। ওকে, তখন হচ্ছে সংবাদ অ্যাডভাইসের মানে। প্লুরাল হলো ঠিকই, কিন্তু এটা হলো উপদেশে আর সেটা হলো সংবাদ মাধ্যমে। নাও ইয়ার মানে হচ্ছে বাতাস, এবারে ইয়ার্স মানে হচ্ছে হালচাল। তো ইয়ার মানে বাহু আমরা বলতে পারি। এবারে তার সাথে যদি তার প্লুরাল করি ইয়ার্স, ইয়ার্স মানে হচ্ছে হালচাল। কর্ন মানে হচ্ছে শস্য, আর সেটারই আবার যদি প্লুরাল করি কর্নস, পায়ের কোড়া। গুড যেমন হচ্ছে ভালো, সাথে একটা এস যোগ করে দেওয়া হয়েছে গুডস, তখন হয়ে যাচ্ছে জিনিস বা দ্রব্য। আয়রন লোহা, এবারে আয়রনস লোন, স্যান্ড মানে হচ্ছে আয়রন তো হয়ে গেল না, আয়রন মানে লোহা, আর আয়রনস মানে হচ্ছে লোহার বেড়ি। স্যান্ড মানে হচ্ছে বালি, আবার স্যান্ডস একসাথে অনেকগুলো কি বলবো মানে বালি তুলে এনেছে স্যান্ডস, তবুও কিন্তু কাজ চলছে। তো স্যান্ডস বালুকাময় স্থান, এর মানে হচ্ছে বালুকাময় স্থান। এবারে কিছু কিছু নাউন আছে সিঙ্গুলার হয়ে থাকে, তারা একঘেয়েমি পছন্দ করে, কিন্তু প্লুরাল প্রকৃতির মনে হয়। তাহলে কি হলো, তো কিছু কিছু নাউন সিঙ্গুলার, কিছু কিছু নাউন সিঙ্গুলার রে বাবা, কিন্তু সেগুলো দেখে মনে হয় প্লুরাল। জাস্ট ফর এক্সাম্পল তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই যে অ্যারিস্টোক্রেসি, অভিজাত পর্ব, অভিজাত গোষ্ঠী, অ্যারিস্টোক্রেসি। নোবিলিটি, জমিদার গোষ্ঠী। জেন্ট্রি, ভদ্র সম্প্রদায়, আর পিপল মানে মানুষ, ফোক মানে লোকগীতি, আর ভার্মিন মানে হচ্ছে ক্ষতিকারক জামা কাপড়। তো এবার আসবো 10th নাম্বার নিয়মে, 10 নম্বর নিয়মে। কিছু কিছু নাউন সাধারণত প্লুরাল হয়ে থাকে, কিন্তু আসলে এরা সিঙ্গুলার, এরা হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গুলার। তো দেখেন এই এক এক করে, যেমন পলিটিক্স। তো এখানে পলিটিক্স কি হচ্ছে, রাজনীতি, পলিটিক্স। স্মল পক্স, হোয়ারবাউটস, নিউজ, ফিজিক্স, এগুলো সবই হচ্ছে আমাদের কাছে নর্মাল নাউন, ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করি। ওকে, সো নাউনের সাধারণত প্লুরাল হয়ে থাকে, কিন্তু আসলে এরা সিঙ্গুলার। তো একটু দেখাবে ম্যাথমেটিক্স, অবভিয়াসলি গ্যালোস, অল দিস পার্ট। এবারে আসবো 11 নম্বরে। কিছু কিছু নাউন আছে নাউনের প্লুরাল মনে হয় না। তাহলে কিছু কিছু নাউন আছে এর প্লুরাল মনে হয় না। যেমন প্লুরাল মনে হয় না মানে কি, প্লুরাল গঠন হয় না। ওকে, অ্যালফাবেট বর্ণমালা। এনজয়মেন্ট হচ্ছে অ্যালফাবেট তো হয়েছে। লাগেজ, এক্সপেন্ডিচার, অফস্প্রিং, ফার্নিচার, এগুলো মনে হচ্ছে সিঙ্গুলার, বাট এগুলো সব হচ্ছে প্লুরাল। তাহলে ফার্নিচারও প্লুরাল, অফস্প্রিংও প্লুরাল, এক্সপেন্ডিচারও প্লুরাল। এবারে পোয়েট্রি এটাও ইনফরমেশন, সিনারি, এই সব কিছু কিন্তু এক কথায় বলতে গেলে যে সবই এখানে পার্ট রয়েছে। ওকে, সো নাউন থেকে প্লুরাল করার সময় এবারে আমরা জানি কিছু প্লুরাল এমনিতেই তারা প্লুরাল মনে হবে। অ্যালফাবেট মানে বর্ণমালা একসাথে আছে। বাগের মধ্যে অনেক কিছু আছে। এক্সপেন্ডিচার খরচের মধ্যে অনেক কিছু আছে। তাহলে এখানে প্লুরাল কিন্তু সিঙ্গুলার ফিল করাবে, ঠিক আছে। এবারে 12 দেখে নিয়ম, কিছু কিছু নাউনের সিঙ্গুলার হয় না, এমন কিছু কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার হয় না। যেমন এখানে অ্যামিনস, ওকে, অ্যামিনস। তারপরে হচ্ছে ডিয়ার, তারপরে হচ্ছে গ্লাসেস,
তো এখানে ভালো করে দেখুন, কিছু কিছু নাউনের সিঙ্গুলার হয় না, এগুলো সিঙ্গুলার হয় না। অ্যামেন্ডস মানে সংশোধনা, অ্যাসেস মানে ছায়া হয়ে যাওয়া, অ্যাসেটস মানে সম্পত্তি, ডিয়ার মানে ভালুক, গ্লাসেস মানে গ্লাসেস চশমা, মানে গ্লাসেস মানে গ্লাস চশমা, আর জিন্স মানে জিন্স। ওকে, তো এগুলো আরও রয়েছে। নাপচিয়ালস প্লুরাল নয় কিন্তু সিঙ্গুলার, প্রসিডস সিঙ্গুলার, সিজর্স অবভিয়াসলি, কাস্তে, স্পেকটাকলস, দেন থ্যাঙ্কস, ট্রাউজার্স, ওয়েজেস, এগুলো সব কিছুই। এবারে আসবো একটু ব্যতিক্রমে অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্সটা হয়ে যাচ্ছে অ্যাপেন্ডিসিস, আইসিএস। অ্যানালিসিস ওয়াই এসআইএস ছিল, ANALYSES। আলুমনাস আলুমনি, ব্যাসিস বেসিস। এবারে মিডিয়াম প্লুরাল করলে মিডিয়া করতে হবে, নিউক্লিয়াস থেকে নিউক্লিই, ক্রাইসিস ক্রাইসিস। তো এরকম কিন্তু অনেক শব্দ রয়েছে যেগুলো কিন্তু আমরা বারংবার বলছি, এগুলো কিন্তু অবভিয়াসলি এমন একটা নাউন তার সিঙ্গুলার হয় না, তাহলে এগুলো কোনোটার সিঙ্গুলার হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি নাম্বার সিরিজ থেকে। যদি তোমাদের কোনো সাজেশন থাকে, যদি কিছু বলার থাকে, অবভিয়াসলি আমাকে জানাবে, ঠিক আছে?